হযরতে বেলাল হাবশী এমনই নবীর বিরহে এমনই তিনি তার হালাতটা হয়ে গেছিল। আমার দয়ার নবী মুস্তাফার জন্য যেন গলিতে গলিতে ঘুরে বেড়ায়। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তার পাথরগুলোকেও যেন জিজ্ঞাসা করে, ওরে মদিনার পাথর শোন রে, তোর উপর দিয়ে আমার দয়ার নবী মুস্তাফা হেঁটে যেতেন, আমার দয়ার আকা হেঁটে যেতে। আজকে কি তোরা আমার নবীকে তোরা দেখেছে? তোদের উপর দিয়ে কি আমার নবী হেঁটে গেছে? তোদের উপর দিয়ে কি এই পথ দিয়ে কি আমার নবী হেঁটে গেছে? একবার দয়া করে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 63 বছর বয়স। কত বছর? 63 বছর। নবী 53 বছর হচ্ছে মক্কি জীবন, মক্কাতে জীবন যাপন করলেন। আর 10 বছর আমার নবী মদিনার ধরতিতে জীবন যাপন করলেন। এই 63 বছর বয়সে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 লক্ষ মানুষকে তিনি ইসলাম প্রচার করে ইসলামের মধ্যে দীক্ষিত করে 63 বছর বয়সে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ থেকে তিনি পরলোক গমন, আমাদের চোখের আড়াল হয়ে আমার নবী তিনি পর্দা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামাইনে কেরাম, বাপদেরা, ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা এই 63 বছর জীবন যাপন করার পরে ইসলাম খানাকে যখন তিনি মোকাম্মল করে দিলেন, আমার দয়ার নবী মুস্তাফা তিনি যেন এই জগৎকে ছেড়ে তিনি পরলোক গমন করলেন। বাবা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই মদিনার ধরতিতে যখন তিনি শেষ জীবন, আমার নবী মুস্তাফা শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাবা যখন তিনি এই পর্দা করে মদিনার মাটির সঙ্গে আমার নবী মুস্তাফা রওজায়ে আকদাসের মধ্যে চিরজনমের মতো শুয়ে গেলেন। যেদিন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বেসাল করেছিলেন, নবী আমার ইন্তেকাল করেছিলেন, নবী আমার যেদিন আমাদের পর্দা আড়াল হয়ে গেলেন, ও বাপরে, ও সোনা মানিকেরা, সেদিন যেন মদিনার গলি গলিতে যেন একেবারে অন্ধকার হয়ে গেছিল, একেবারে যেন আলা হারিয়ে গেছিল। সেদিন যেন মদিনাতে একেবারে জালজালা এসেছিল, মদিনার মাটি যেন কাঁপতে লেগেছিল। সাহাবায়ে কেরাম তিনারা যেন একেবারে তিনারা যেন দিওয়ানার মতো যেন ঘুরে বেড়াতেন। হযরতে আবু বকর সিদ্দিক নবীর শোকে এক জায়গায় বসে আছেন, ওমরে ফারুক এক জায়গায় যেন বসে আছেন, হযরতে জুন্নুরাইন, হযরতে ওসমান গনি আমার নবীর শোকে এক জায়গায় যেন বসে আছেন। বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তিনার যে বিরহের জ্বালাতে তিনাকে না দেখতে পেয়ে হযরতে বেলাল হাবশী এমনই দিওয়ানা হয়ে গেছিলেন যে হযরতে বেলাল হাবশী তিনি মদিনার গলিতে গলিতে একেবারে পাগলের মতো তিনি ঘুরে বেড়াতেন। যেন কোন মানুষকে জিজ্ঞাসা করতেন, ওগো শোনো গো, তোমরা কি আমার নবীকে দেখেছো? যাকে যার সঙ্গে দেখা হতো তাকেই জিজ্ঞাসা করতো যে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি দেখেছো? সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী
এমনই নবীর বিরহে এমনই তিনি তার হালাতটা হয়ে গেছিল আমার দয়ার নবী মুস্তাফার জন্য যেন গলিতে গলিতে ঘুরে বেড়ায় হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তার পাথরগুলোকেও যেন জিজ্ঞাসা করে ওরে মদিনার পাথর শোন রে তোর উপর দিয়ে আমার দয়ার নবী মুস্তাফা হেঁটে যেতেন আমার দয়ার আকা হেঁটে যেতে আজকে কি তোরা আমার নবীকে তোরা দেখেছে তোদের উপর দিয়ে কি আমার নবী হেঁটে গেছে তোদের উপর দিয়ে কি এই পথ দিয়ে কি আমার নবী হেঁটে গেছে একবার দয়া করে আমার দয়ার নবী মুস্তাফার সন্ধানটা বলে দে হযরতে বেলাল হাবশী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরহের জ্বালায় তিনি এমনই ভেঙে পড়ে গেলেন তিনি যেন খাওয়া দাওয়া ছেড়ে দিলেন বাবা তিনার যেন রাত্রে বেলায় ঘুমটা হারিয়ে গেল আমার দয়ার নবী মুস্তাফার সঙ্গে সাহাবায়ে কেরামদের যেন ঘুম হারিয়ে গেল তাদের যেন খাওয়া দাওয়া হারিয়ে গেল সবাই যেন একেবারে চুপচাপ একেবারে বাড়ির দরজায় বসে থাকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে যেন পৌঁছে থাকে হযরতে বেলাল হাবশী যেন একদিন আবু বকর সিদ্দিকের কাছে গেলে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলছেন হুজুর গো ওগো আমার প্রাণের হুজুর আমি জানি আপনি আমাকে ক্রয় করে ওই উম্মিয়ার কাছ থেকে 40 দিনার দিয়ে ক্রয় করে আমাকে ইসলামের জন্য আপনি উৎসর্গ করে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর রাস্তায় আমাকে আপনি আজাদ করে দিয়েছেন ওগো হুজুর কিন্তু আজকে আপনার কাছে একটা জিনিস একটা কথা আপনার কাছে পারমিশন নিতে এসেছে আদেশ নিতে এসেছে ওগো হুজুর আপনি যদি দয়া করে আমাকে একটু আদেশ দিয়ে দেন পারমিশনটা দিয়ে দেন তাহলে আমার জীবনটা বেঁচে যাবে হযরতে আবু বকর সিদ্দিক বললেন কি হযরতে বেলাল হাবশী বললেন হুজুর যতদিন দয়ার নবী মুস্তাফা ছিলেন আমি নবী মুস্তাফার বাড়ির খাজানচি ছিলাম বাবুর্চি ছিলাম ফাতেমা তো জোহরা যেদিন ছোট ছিল আমি ফাতেমাকে কোলে করে নিয়ে নিজের হাতে খাবার খাইয়েছি হুজুর গো ওগো আমার হুজুর আজকে না জানি আমার প্রাণের দয়ার নবী মুস্তাফা কোথায় চলে গেছে আজকে আমি দেখতে পাই না ওগো হুজুর আজকে আমি নবী মুস্তাফাকে না দেখতে পেয়ে আমার কলেজাটা যেন দুটুকরো হয়ে গেছে আমার যেন মনটা বিচলিত হয়ে গেছে আমার মনটা যেন ছটফট করে ওগো হুজুর আপনি যদি একটু আদেশ দেন আপনি যদি একটু অনুমতি দেন আমি আর মদিনাতে থাকতে পারবো না মদিনাতে থাকবো না মদিনাতে আমার শ্বাস নেওয়া কষ্টকর হয়ে গেছে হুজুর গো এই জন্য আপনি একটু আদেশ দিয়ে দেন আমি মদিনাকে ছেড়ে আমি ওই শাম দেশের মাটিতে চলে যাব হযরতে আবু বকর সিদ্দিক বললেন বেলাল এই দিকে নবী চলে গেছে নবীর শোক এখনো আমার অন্তরের মধ্যে একেবারে দাও দাও করে জ্বলে ওগো বেলাল এখন তুমি বলছো এই মদিনাকে ছেড়ে আমি চলে যাব আমি আবু বকর সিদ্দিক আমি কেমন করে তোমাকে আদেশ দেব
হযরতে আবু বকর সিদ্দিক বললেন তোমার মন যদি চায় তুমি মদিনাতে থাকো, মন যদি না চায় তুমি মদিনা ছেড়ে চলে যেতে পারো। আমার তরফ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। আমার তরফ থেকে তুমি যেটা ডিসাইড করবে, যেটা তুমি নির্ণয় করবে, এটাই করতে পারো, এই কাজটা তুমি করো। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার পরে হযরতে বেলাল হাবশী তিনি যেন জনম জনমের মতো ওই মদিনাকে ছেড়ে তিনি শাম দেশে চলে গেলেন। হযরতে বেলাল হাবশী জানো ওই শাম দেশের মাটিতে আবার নবী মুস্তাফাকে জানো তিনি ইয়াদ করে করে কান্না করে, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি কেমন করে দুনিয়াতে থাকবো গো, যে নবী মুস্তাফার চেহারা দেখে দেখে আমি আযানটা দিতাম, আমি নবী মুস্তাফার ওই নূরের মতো চেহারা দেখে আমি নিজের অন্তরকে শান্তি দিতাম। ওগো আল্লাহ, আমি কেমন করে বেলাল হাবশী নবী মুস্তাফার ইন্তেকালের পরে, নবী চলে যাওয়ার পরে আমি কেমন করে দুনিয়াতে বাঁচব। এইভাবে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, কয়েক মাস যখন পেরিয়ে গেল, হযরতে বেলাল হাবশী জানো একদিন তিনি মসজিদের মধ্যে তিনি তাসবিহ করলেন, দরুদ ও সালাম পাঠ করলেন। হযরতে বেলাল হাবশী যে জায়গাতে তিনি এশার নামাজ পড়লেন, এই জায়গাতে বসে তিনার যেন তন্দ্রা চলে এলো, তিনার যেন ঘুম চলে এলো। ঘুম আসার পরে হযরতে বেলাল হাবশীর যেন তাকদীর চমকে গেল, তিনার যেন ভাগ্যটা চমকে গেল। আমার দয়ার নবী মুস্তাফা হযরতে বেলাল হাবশীর কাছে এসে বলছেন, ও বেলাল, ওগো বেলাল শোনো গো, আজকে আমি তোমার স্বপ্নে এসেছি, আমি নবী মুস্তাফা তোমার স্বপ্নে এসেছি। বেরাদার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে স্বপ্নের মাধ্যমে দেখে হযরতে বেলাল যেন নবীর কদম বসি করলেন, নবী মুস্তাফার হাত মোবারকটা চুমলেন, নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি আমাকে ছেড়ে কোন দেশে চলে গেছিলেন, কোথায় চলে গেছিলেন? আমার দয়ার নবী মুস্তাফা বললেন, ওগো বেলাল, আমার চলে যাওয়ার পরে তুমিও তো মদিনাকে ছেড়ে, আমাকে ছেড়ে, আমার মোলাকাতকে ছেড়ে, আমার রওজাকে ছেড়ে তুমি শাম দেশে এসেছো। কেমন নবী আশিক ছিলেন যে আমার নবী মুস্তাফা হযরতে বেলাল হাবশী তিনি মদিনা ছেড়ে শাম দেশে গেলে, তো আমার দয়ার নবী মুস্তাফা বেলালকে সাক্ষাৎ করার জন্য শাম দেশের মাটিতে আমার নবী স্বপ্ন যোগে পৌঁছে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিওয়ানা হতে গেলে বেলাল হাবশীর মতো দিওয়ানা হতে হবে। আজকে আমরা হয়তো বলি যে আমরা নবীর দিওয়ানা, নবীর দিওয়ানা, কিন্তু আজকে নবীর আমরা দিওয়ানা বলি, কিন্তু আমরা সুদ খেতে কখনো ভুলি না। বলি এইদিকে সুদ খেছি, এইদিকে আমরা বলছি নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীকে আমরা মানি, নবীকে আমরা চাই, কিন্তু পৃথিবীর যত গুনহার কাজ, সমস্ত গুনহার কাজ আমাদের ভিতরে। আচ্ছা বলেন যে আমাদের ভিতরটা এত পালিত বা গন্দেগি হয়ে গেছে, এত নাপাক হয়ে গেছে, আমার নবী মুস্তাফা কি এই নাপাক জায়গাতে নবী দস্তক দিবেন? নবী আসবেন? কোনদিন আসবেন না। সামাইনে কেরাম, হযরতে বেলাল হাবশীকে আমার দয়ার নবী মুস্তাফা বললেন, বেলাল, ওগো বেলাল হাবশী শোনো গো, আমি যে তোমাকে, তুমি মদিনা ছেড়ে চলে এসেছো, এই জন্য আমি নবী মুস্তাফা মনে মনে চিন্তা করলাম যে একবার আমি বেলাল হাবশীর সঙ্গে মোলাকাত করে আসি।
হযরতে বেলাল হাবশিকে বললেন, আমার দয়ার নবী মুস্তাফা বললেন, ওগো বেলাল হাবশি শোনো গো, তো যদি তুমি সময় পাও তাহলে তুমি একবার ওই মদিনার ধারটিতে আমার রওজার কাছে এসে আমাকে একবার তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো, আমার সঙ্গে এসো। ও বেরাদার, আমার দয়ার নবী মুস্তাফা কেমন আশিক ছিলেন, কেমন দিওয়ানা ছিলেন যে আমার নবী মুস্তাফা বাড়িতে মেহমান আসার জন্য, আমার নবী মুস্তাফার বাড়িতে আসার জন্য হযরতে বেলালকে আমার নবী ইনভাইট করছেন, আমার নবী দাওয়াত দিচ্ছেন হযরতে বেলাল হাবশিকে আমার নবী মুস্তাফার বাড়িতে আসার জন্য। ফজরের নামাজ পড়ে হযরতে বেলাল হাবশি তিনি যেন একেবারে তৈরি হয়ে গেলেন, তিনি যেন মদিনা যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। হযরতে বেলাল হাবশির স্ত্রী বলছেন, ওগো হুজুর, এত সকাল সকাল আপনি কোন দিকে সফর করবেন, আপনি কোন দিকে যাবেন? হযরতে বেলাল হাবশি বললেন, বিবি রে, ওগো আমার বিবি, তুমি কি জানো না আজকে আমার দয়ার নবী মুস্তাফা, আজকে আমার দয়ার আকা আমার নবী মুস্তাফা আজকে রাত্রে বেলায় আমার স্বপ্ন যোগে এসে আমার নবী মুস্তাফা আমাকে ইনভাইট করেছে, আমাকে দাওয়াত দিয়েছে ওই মদিনার মাটিতে যাওয়ার জন্য। এই জন্য বেলাল তৈরি হয়ে গেছে, বেলাল যেন সফরের জন্য তৈরি হয়ে গেছে। হযরতে বেলাল হাবশি তিনি একটা উটের পিঠে চেপে তিনি যেন ওই শাম দেশের মাটি থেকে যখনই তিনি বাহির হলেন, সমস্ত মানুষ জিজ্ঞাসা করছেন, বেলাল, এই বেলাল কোথায় যাবে? হযরতে বেলাল হাবশি বললেন, ওগো শোনো গো শোনো, আজকে আমার নবী মুস্তাফা আজকে আমাকে দাওয়াত দিয়েছে, এই জন্য আমি নবীকে সাক্ষাৎ করার জন্য, নবীর দিদার করার জন্য, নবীর সঙ্গে মোলাকাত করার জন্য এই শাম দেশের মাটি থেকে আমি ওই মদিনার দিকে রওনা হয়ে গেলাম। বেরাদার সামাইনে কেরাম, ওই মদিনার মাটি এমনই একটা মাটি, এই জান্নাতের মধ্যে এই মাটিটা হচ্ছে আপনার জান্নাতের চাইতেও সবচাইতে বেশি খুব সুন্দর। এই মদিনার মাটি আপনার জান্নাতের চাইতেও বেশি সুন্দর, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা এই মদিনার মাটি যারা আপনার স্পর্শ করে এসেছে তারা কত বড় ভাগ্যবান হবে, কত বড় খুশকিসমত হবে, যারা মদিনার ধরতিতে একবার আমার নবী মুস্তাফার রওজাতে যারা হাজিরা দিয়েছে, নবীর রওজার জালিকে যারা একবার ধরেছে, আমার নবী মুস্তাফা বলেছে যারা আমার বা হায়াতকালীন আমার সঙ্গে যারা সাক্ষাৎ করেছে, যারা মুলাকাত করেছে, আমার ইন্তেকালের পরে যারা আমার রওজার জালিকে ধরবে, আমার রওজাতে এসে সালাত ও সালাম পাঠ করবে, আমার নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিন্দা অবস্থাতে যেমন সাহাবায়ে কেরাম আমার সঙ্গে সাক্ষাৎ করেছে, আমার ইন্তেকালের পরে ওই ব্যক্তি আমার সঙ্গে এই রকমই সাক্ষাৎ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমার নবী মুস্তাফা তিনি ক্ষণিকের জন্য এই জগৎকে ছেড়ে আমার নবী রওজাতে গেছেন, যেমন আমাদের মাথার উপরে দেখবেন যে এই কিছুক্ষণের জন্য এই সূর্যটাকে আপনার বাদলে আপনার ঘিরে নেয়, কয়েক সেকেন্ড পরে বাদলটা যখন হটে যায় তখন সূর্য আবার নিজের আলো দিতে থাকে পৃথিবীতে। এই রকম আমার দয়ার নবী মুস্তাফা ক্ষণিকের জন্য আমাদের কাছ থেকে তিনি বিদায় নিয়েছেন, আবার যেমন তিনি রওজায় গেছেন, যেমন বা হায়াত দুনিয়াতে ছিলেন, আমার নবী মুস্তাফা রওজাতে একই হালাতে আমার নবী মুস্তাফা আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি মদিনার মাটিতে পদার্পণ করলেন, হুজরায়ে আয়েশাতে যখন গেলেন, আমার নবী মুস্তাফাকে যেন খোঁজাখুঁজি করছেন, মা আয়েশাকে জিজ্ঞাসা করছেন, গো জননী
কালকে রাত্রে যে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করলাম, কিন্তু আজকে নবীকে কেন আমি দেখতে পাই না, নবীর সঙ্গে কেন সাক্ষাৎ হয় না। হযরতে বেলাল হাবশী এই ঘর গেলেন, সেই ঘর গেলেন, এই বারান্দা গেলেন, নবীকে দেখতে পেলেন না। বাড়ি থেকে বাহির হয়ে রাস্তায় ঘুরতে লাগলেন, নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না। অবশেষে হযরতে বেলাল হাবশী মসজিদে নববীর মধ্যে গেলেন, সেখানেও নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না। বেরাদার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে আমার নবী মুস্তাফার রওজার পাশে গিয়ে হযরতে বেলাল হাবশী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইনভাইট করে, আমাকে দাওয়াত দিয়ে আপনি আমার বাস্তব চোখ থেকে, জাহির চোখ থেকে আপনি আড়াল হয়ে এই রওজার মধ্যে শুয়ে আছেন। নবী গো, আমি যদি এই জাহিরি চোখে, এই জাহারি চোখে, আমার বাস্তব চোখে যদি আপনাকে আমি না দেখতে পাই, তাহলে বেলাল হাবশী আজ দিলটা থাকবে না, বরং তার দিলটা যেন ভেঙে চূর্ণ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ও বাতাসামায় তুমি নিয়ে জানা, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বাতাসামায় তুমি নিয়ে জানা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলে শোভা সে মান টিকে না, যে ফুলের শোভা সে মান টিকে না। ও বাতাসামায় তুমি নিয়ে চলো না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। ও বাতাসামায় তুমি নিয়ে জানা, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। বিরাদার সামাইনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অটুট সংবিধান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বিরাদার সামাইনে কিরাম, আমার দয়ার নবী মুস্তাফাকে ভালোবাসার মতো বাঁচতে হবে, নবীর দিওয়ানা দিওয়ানার মতো হতে হবে, নবীর আশিক আশিকের মতো হতে হবে। দেখাওয়া যদি আপনি আশিক হয়, আপনি যদি দেখাওয়া যদি নবীর দিওয়ানা হন, তাহলে আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না, আপনার জীবন কোনোদিন সাকসেস হবে না। যাই হোক বেরাদার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সচ্চা ও পাক্কা নবীর আশিক তৈরি করে ওই মদিনার মাটি আমাদেরকে যেন চুমার যেন তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহু আমিন। এখান থেকে আমার বক্তব্য তো আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।